পুরো ইউরোপ যেন এক আগুনের ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে। ফ্রান্স আর স্পেনে এখন যা হচ্ছে সেটাকে শুধু দাবানল বললে কম হবে। এটা এখন পরিবেশ, অর্থনীতি আর মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট। এমন পরিস্থিতি যে মানুষ নিজের ঘরবাড়ি, এমনকি বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবনের সবকিছু ফেলে প্রাণ বাঁচাতে পালাচ্ছে। ফ্রান্স আর স্পেনে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে গেছে। তার উপর শুকনো আবহাওয়া আর শক্তিশালী বাতাস, এই তিনটা মিলিয়ে আগুনকে ভয়ঙ্কর রূপ দিয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে আটলান্টিক উপকূলের কাছে জিরোন্দো আর ল্যান্স অঞ্চলে আগুন সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। এখন পর্যন্ত প্রায় 1,20,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। আগুন এত দ্রুত ছড়িয়েছে যে সেটা নিজের বাতাসও তৈরি করেছে, ফলে কোন দিকে আগুন যাবে সেটাও অনেক সময় আগে ভাগে বোঝা যাচ্ছে না। সবচেয়ে চিন্তার বিষয় হলো, গত এক সপ্তাহেই ফ্রান্স ও স্পেন মিলিয়ে প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, অথবা ঘরের ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডোর পশ্চিম পাশের শহরতলি আর জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেপ ফ্যারেট থেকেও হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। অনেকে আবার নৌকায় করে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি অঞ্চলগুলোতেও আগুন ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রায় 15,000 একর জমি পুড়ে গেছে এবং 19,000-এরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এটাকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি বলছে। যদিও এখন পর্যন্ত এই নতুন দাবানলে বড় ধরনের প্রাণহানির খবর নেই, কিন্তু অনেক দমকল কর্মী আহত হয়েছেন। অসংখ্য বাড়িঘর, ক্যাম্পসাইট আর বনভূমি ধ্বংস হয়েছে। এর আগেও জুলাই মাসে স্পেনের আলমেরিয়া অঞ্চলে দাবানলে 10 জন মানুষ মারা যান। আর ফ্রান্সেও আগুন নিয়ন্ত্রণে গিয়ে 2 দমকল কর্মী প্রাণ হারিয়েছিলেন। তাই এবার পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে সামলানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকল কর্মী দিনরাত কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, বিশেষ অগ্নি নির্বাপক বিমান। ফ্রান্স জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। ইউরোপীয় ইউনিয়নের কাছেও অতিরিক্ত সহায়তা চেয়েছে। এমনকি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেনাবাহিনীকে উদ্ধার কাজে সহায়তার নির্দেশ দিয়েছেন। 1,000-এরও বেশি সেনা মাঠে কাজ করছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আগুন শুধু বন পুড়িয়ে দিচ্ছে না, বিশাল ধোঁয়া বাতাসের মান নষ্ট করছে। মানুষ শ্বাসকষ্টে ভুগছে, বন্য প্রাণীর আবাস ধ্বংস হচ্ছে এবং কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে এখন তাপপ্রবাহ আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন এবং অনেক বেশি তীব্র হচ্ছে। গাছপালা শুকিয়ে যাওয়ায় আগুন একবার লাগলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা অবশ্য আশা করছেন বাতাসের গতি কিছুটা কম এবং আর্দ্রতা বাড়ার কারণে পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়নি। তাই পুরো ঘটনাটা আমাদের একটা বড় বার্তা দিতে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটা এখনকার বাস্তবতা। আর এই বাস্তবতার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণগুলোর একটি ফ্রান্স আর স্পেনের চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়, ভবিষ্যতে এমন ভয়াবহ দাবানল আরো বাড়বে, নাকি এখনই জলবায়ু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। রুবাইয়া জান্নাত, টাইমস 24।